সেইখানে পাশ দিয়ে ছাত্র শিবির এবং বৈষম্য বিরোধীর একটা মিছিল যাচ্ছে। যদিও বলা হচ্ছে এটা সাধারণ শিক্ষার্থী, মূলত সাধারণ শিক্ষার্থীদেরকে ব্যবহার করে তারা এই ব্যানার নিয়ে মিছিল করে যাচ্ছিল। তখন ছাত্রদলের ওই নেতৃবৃন্দদেরকে দেখে এরা হামলা করেছে। আপনারা যদি প্রতিযোগিতা করেন রাজনীতিতে আসুন, কিন্তু ছাত্রদলের বিরুদ্ধে এই নোংরা খেলা আপনারা বন্ধ করুন। আসলে গতকালকে যে ঘটনাটা কুয়েট বিশ্ববিদ্যালয়ে ঘটেছে, প্রথমেই আমি বলবো যে আমাদের ছাত্রদলের উপরে যেই ব্লেম দেওয়া হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হাসনাত আবদুল্লাহ থেকে শুরু করে এবং ছাত্র শিবিরের নেতৃবৃন্দরা এর দায়ভার আমাদের উপরে চাপাচ্ছে। কিন্তু মূল বিষয়টা হচ্ছে কুয়েটে বিগত দিনে কোনো কমিটি ছিল না, কোনো রাজনৈতিক কমিটি ছিল না, রাজনীতি নিষিদ্ধ ছিল। কিন্তু আমরা কিছুদিন আগেও দেখতে পাচ্ছি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কমিটি দিয়েছে, ইসলামী ছাত্র শিবির কমিটি দিয়েছে, কিন্তু সেখানে ছাত্রদলের কমিটি নাই। ছাত্রদল চাচ্ছে একটি গণতান্ত্রিক পন্থায় সুষ্ঠু রাজনীতি ক্যাম্পাসগুলোতে যেন ফিরে আসে। ছাত্রদের মাঝে রাজনীতির যে গণতান্ত্রিক রাজনীতি করার যে অধিকার রয়েছে সেইটার আলোকেই ছাত্রদল সারা বাংলাদেশে কর্মসূচি ঘোষণা করেছে যে সদস্য সংগ্রহ ফরম। তারই আলোকে ছাত্রদল কুয়েট শাখা যারা নেতৃবৃন্দ রয়েছে তারা সাধারণ শিক্ষার্থীদেরকে অর্গানাইজ করার জন্য সদস্য সংগ্রহ ফরমের কার্যক্রম করছিল অল্প কয়েকজন। পরবর্তী সময় আমরা যেটা দেখতে পেলাম সেইখানে পাশ দিয়ে ছাত্র শিবির এবং বৈষম্য বিরোধীর একটা মিছিল যাচ্ছে। যদিও বলা হচ্ছে এটা সাধারণ শিক্ষার্থী, কিন্তু মূলত সাধারণ শিক্ষার্থীদেরকে ব্যবহার করে তারা এই ব্যানার নিয়ে মিছিল করে যাচ্ছিল। তখন ছাত্রদলের ওই নেতৃবৃন্দদেরকে দেখে এরা হামলা করেছে। পরবর্তী সময় আমরা দেখলাম মিডিয়ার মাধ্যমে, বিভিন্ন ভিডিওর মাধ্যমে দেখতে পেলাম যে এই সংঘর্ষটা ছড়ায়া পড়ছে, যেটা আমরা কাম্য করি না, যেটা একটা অনাকাঙ্ক্ষিত যেই ঘটনা ঘটেছে আমরা এইটা তীব্র নিন্দা জানাই। এবং আমাদের ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সংগ্রামী সভাপতি জনাব রাকিবুল ইসলাম রাকিব ভাই এবং কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জনাব নাসির উদ্দিন নাসির ভাই দেখেছেন বলে 3 জনের একটা সমন্বয় তদন্ত কমিটি গঠন করেছে। 24 ঘন্টার মধ্যে আসলে এইটার মূল কোন ঘটনার সূত্রপাত বা অপরাধী কে তারই আলোকে একটা তদন্ত কমিটি গঠন করেছে। সেটা রিপোর্ট আমরা খুব তাড়াতাড়ি দেখব। এবং যেই অপরাধী হোক, সেটা যেই সংগঠনই হোক, সেটা যদি আমাদের সংগঠনই হোক, তাহলেও তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। কারণ তারেক রহমান আমাদের সাংগঠনিক অভিভাবক, উনি বলেছেন গণতান্ত্রিক ছাত্র রাজনীতি ফিরিয়ে আনার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল অঙ্গীকারবদ্ধ। এবং সারা বাংলাদেশে বিভিন্ন ক্যাম্পাস বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্রদল তার গণতান্ত্রিক ছাত্র চর্চা করছে এবং সে সেইভাবেই কাজ করছে। সুতরাং এই যে অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো বা পরিকল্পিত যে ঘটনাগুলো ছাত্রদলের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে, আমরা এইটার তীব্র নিন্দা জানাই এবং আমরা আমাদের বন্ধু প্রতিম, আমরা আমাদের প্রতিপক্ষ মনে করি না, বরং রাজনীতিতে প্রতিযোগিতা মনে করি। আপনারা যদি প্রতিযোগিতা করেন রাজনীতিতে আসুন, কিন্তু ছাত্রদলের বিরুদ্ধে এই নোংরা খেলা আপনারা বন্ধ করুন। আমরা প্রত্যেকটা ক্যাম্পাসে চাই সহাবস্থান থাকবে, সেখানে বৈষম্য বিরোধী তারা রাজনীতি করতে চায়, ওকে ফাইন, ওয়েলকাম। অন্যান্য যেই সংগঠনগুলো রয়েছে তারাও রাজনীতি করবে, ছাত্রদলও তার রাজনীতি করবে গণতান্ত্রিক উপায়ে। এই ঘটনাগুলোর মাধ্যমে, এই সংঘর্ষগুলোর মাধ্যমে হবে কি, ছাত্রলীগের একটা উত্থান ঘটবে, তারা সুযোগ পেয়ে যাবে। তো এই স্বৈরাচারকে বা ছাত্রলীগকে আমাদের রুখতে হবে, এইটার ব্যাপারে বাংলাদেশের সবাই একমত। কিন্তু যেই ঘটনা কুয়েটে ঘটেছে, এই ঘটনা যেন অন্য কোনো ক্যাম্পাসে না ঘটে। এবং কুয়েটে যে ঘটনা ঘটেছে, অচিরেই আমরা চাই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয় কমিটি দিতে হবে এবং এই যেই ছাত্রদলের উপরে হামলা এবং মূল যেই ঘটনা, এইটা তদন্তের সামনে এসে প্রকৃত অপরাধীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা এবং সাংগঠনিক ব্যবস্থা নিতে হবে। সেটা ছাত্র শিবির হোক, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হোক বা যে কোনো সংগঠন এই হামলার সাথে জড়িত রয়েছে, তাদেরকে খুঁজে খুঁজে আইনের আওতায় নিয়ে আসতে হবে। এবং তারা যদি কোনো সংগঠনের সাথে জড়িত থাকে, এই সংগঠন তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেবে। এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বলবো যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের গণতান্ত্রিক ছাত্র রাজনীতি করার অধিকার রয়েছে। আমরা অচিরেই খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের কমিটি দেখতে চাই।